আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তিনটা কাজ যদি কেউ রেগুলার করতে পারে তাহলে তার অবশ্যই সেকেন্ড টাইম এসে চান্স হবেই হবে। তো এই তিনটা বিষয় তোমাকে অবশ্যই ফোকাস রাখতে হবে। তো তোমরা যারা সেকেন্ড টাইমার আসো তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। ইনশাল্লাহ তোমার সেকেন্ড টাইম প্রিপারেশনে তুমি একটা সঠিকভাবে গাইডলাইন পেয়ে যাবা। তোমাদের প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট টাইমে পরীক্ষার ক্ষেত্রে যে সকল গ্যাপগুলো ছিল একটা চ্যাপ্টারের ক্ষেত্রে, হয়তো তোমরা অ্যাডমিশনে এসে প্রথমবার তেমন সময় পাও নাই সঠিকভাবে গ্যাপটা পূরণ করার, বাট এখন এসে তোমরা কিন্তু যথেষ্ট সময় পাচ্ছ। তো ওই চ্যাপ্টার বা ওই বিষয়ের যে গ্যাপগুলো আছে, যে ল্যাকিংসগুলো আছে, সেগুলো তোমার প্রথমেই শেষ করতে হবে এবং রেগুলার পড়াশোনা করতে হবে। অনেকে আসো একদিন 10 ঘন্টা পরের দিন গায়েব হয়ে গেছে, এমন করলে চলবে না। তুমি অল্প করে পড়ো বাট রেগুলার পড়াশোনা করো এবং তোমার যে গ্যাপগুলো আছে সেগুলো তুমি ফিল আপ করো। 2 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে তোমাদের চেষ্টা করতে হবে বিগত বছরের প্রশ্নগুলো ভালো মতো দেখা এবং সেখান থেকে অ্যানালাইসিস করা যে কোন টপিকগুলো আমার জন্য বেশি ইম্পর্টেন্ট, একটা চ্যাপ্টারে কোন টপিকগুলোতে বেশি করে গুরুত্ব দেওয়া উচিত এবং অল্প সময় আমি যখন রিভিশন দিব তখন আমার কোন টপিকগুলো বারবার রিভিশন দেওয়া দরকার। এই যে বিষয়গুলো, এগুলো তোমার আগে থেকে ফোকাস রাখতে হবে। তো তুমি যদি এখন অ্যানালাইসিস করে যে একটা নোট বানায় রাখো, দেখবা যে পরীক্ষার আগ মুহূর্তে তোমার রিভিশন দেওয়াটা অনেক সহজ হবে এবং তুমি খুব সহজেই বুঝতে পারবা যে তোমার কোন কোন টপিকে বেশি সময় দেওয়া দরকার এবং অল্প সময়ের মধ্যে তুমি ওই টপিকগুলো সুন্দর মতো রিভিশন দিতে পারবা। এই পয়েন্টটা কিন্তু তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো 3 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে আমরা অনেকেই পড়াশোনা করি, কিন্তু পড়াশোনা করার পরেও আমি প্রিপারেশন নিচ্ছি, বাট এক্সাম হলে গিয়ে কিন্তু আমাদের পরীক্ষাটা ভালো মতো দিতে পারতেছি না। অনেকে টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারতেছি না, অনেকে এক্সাম স্ট্র্যাটেজি ঠিক রাখতে পারতেছি না। এই যে ভুলগুলো, এগুলো কিন্তু আমাদের হয়ে যায়। তো এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য তোমার উচিত হবে বেশি প্র্যাকটিস করা, টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখার জন্য তোমাকে বেশি এক্সাম দেওয়া। এবং শুধু এক্সাম দিলে হবে না, তো অবশ্যই এক্সামে যে স্ট্র্যাটেজি মেনটেন করে তুমি মেইন পরীক্ষাতে এক্সামে বসবা সেটা তোমার এখন থেকে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ মেইন পরীক্ষাতে তুমি যেভাবে এক্সাম দিবা তুমি এখন থেকে আস্তে আস্তে প্র্যাকটিস করো। তো এইটা যদি তুমি করতে পারো তাহলে অবশ্যই তোমার পরীক্ষার হলে যে পরীক্ষা ভীতিটা সেটা তোমার অনেকাংশে দূর হয়ে যাবে। এবং নেগেটিভ মার্কিংয়ের যে একটা বিষয় আছে, তোমরা কি করো, অনেকে যদি না পারো তাও 100টা প্রশ্ন দাগে আসো, তাহলে শেষে কি হয়, তুমি যেগুলো পারছো সেখান থেকে তোমার নেগেটিভ মার্কিং চলে আসে। তো এই যে নেগেটিভ মার্কিংটা কিন্তু কমাইতে হবে। তো এর জন্য তোমার কিন্তু বেশি এক্সাম দেওয়াটা জরুরি। তো চেষ্টা করবা প্র্যাকটিসের পাশাপাশি, বাসায় বসে তো প্র্যাকটিস করলা, প্র্যাকটিসের পাশাপাশি রেগুলার যা পড়ছো তারপরে এক্সাম দেওয়ার। তো তোমাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ চলমান রয়েছে। মাত্র 350 টাকা দিয়ে তুমি আগামী 1 বছরে যতগুলো অ্যাডমিশন তোমাদের সেকেন্ড টাইমারদের জন্য রয়েছে সবগুলো প্রিপারেশন কিন্তু কভার হয়ে যাবে এবং পরবর্তীতে যতগুলো এক্সাম ব্যাচ আসবে সেগুলো তোমরা কিন্তু ফ্রি অ্যাক্সেস পেয়ে যাচ্ছ, অর্থাৎ তোমাদের আর কোনো পে করা লাগবে না। এছাড়া এক্সাম ব্যাচের পাশাপাশি তোমরা কিন্তু ক্লাসের জন্য ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ কোর্সটাও কিন্তু একদম ফ্রি পেয়ে যাচ্ছ। তো যারা এনরোল করতে চাও একটা রেগুলারিটি পড়াশোনার মাধ্যমে একটা রুটিন ফলো করে নিয়মিত এক্সাম দিয়ে প্রিপারেশন যাচাই করতে চাও, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা ডেসক্রিপশন বক্স চেক করলে সেখানে কিন্তু তোমরা ডিটেলস পেয়ে যাবা। তো ওখান থেকে তোমরা ভর্তি হয়ে যেতে পারবা। তো দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যাও এবং যে বিষয়গুলো বললাম সেগুলো অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবো। 1 নম্বর পয়েন্ট, নিজের গ্যাপটা পূরণ করবা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রশ্নগুলো অ্যানালাইসিস করবা, বিগত বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, ঠিক আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো অ্যানালাইসিস করবা। এবং 3 নম্বর বিষয়টা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের জন্য বেশি ঘড়ি ধরে প্র্যাকটিস করবা এবং বেশি এক্সাম দিবা। তো এই 3টা ধাপে তুমি যদি প্রিপারেশন নিতে পারো তাহলে অবশ্যই সেকেন্ড টাইম এসে তুমি সফল হবে, এটা অবশ্যই গ্যারান্টেড। তো সবাই ভালো থাকবা, দেখা হয় পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।